সকালে চলে এসেছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকাল সকাল আমার ছেলেকে দোকানে পাঠিয়ে দিলাম, নিয়ে এলো কাঁচা বাদাম। বানাবো পোহা। তো পোহা বানাবার আগে একটা কথা বলে দিচ্ছি, এখানে আমি ভিডিও করার পরে দেখছি নাকি লাইটিং মানে ফ্ল্যাশ লাইট চালুই করেনি, যে ভিডিওটা অন্ধকার অন্ধকার। তবে আমি বোঝাবার চেষ্টা করছি, বুঝে নিও। সেখানে দেখছি আসিয়া চা চাড়িয়ে দিয়েছে, চা হয়ে গেল। তারপরে কাঁচা বাদামটা নিয়ে গরম তেলে আগে বাদামটাকে ভেজে নেবো। কিন্তু আমার মুডটা অফ হয়ে গেল, কারণ হচ্ছে যে লাইটই তো দেখায়নি। তো চলো বলে বলে দিয়েছি, তবু ভিডিওটা লাইক করবে। কাঁচা বাদামটাকে ভেজে নিলাম, ভেজে নেওয়ার পরে আর সত্যিই এত মনটা খারাপ হয়ে গেল, কিছু করার নয়। অন্ধকারে তো বোঝাই যাচ্ছে না যে আমি কী করছিটা কি। কিন্তু একটু পরে যখন আমার মেজো ব্যাটাটা এলো, তখনই বলছে মাম্মি লাইট তো জ্বলে না। বড়টো মানে এত ভেদা যে কোনো কাজের নয়। তো ঠিক আছে, এখানে দিয়ে দিলাম বাদামটা ভাজার পরে কাঁচা পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা দেওয়ার পরে দিয়ে দিলাম মরিচ, লবণ লবণ দেওয়ার পরে দিয়ে দিলাম একটুকু পরিমাণ মতন হলুদ দেওয়ার পরে নাড়াচাড়া করে এটাকে একটুকু ঢাকা দেবো। তারপরে এবার দেখছি যে না, একটা জিনিস ভুলে গেছি। তারপরে দিয়ে দিলাম কাঁচা বাদাম দেওয়ার পরে হঠাৎ করে দেখছি আমার মেজো বেটা চলে এলো, ফ্ল্যাশ লাইটটা চালু করে দিলাম ছড়াম করে। তারপরে দিয়ে দিলাম দুটো আলু দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে যে আমাদের চিড়া হয় না, তো চিড়াটা এখানকার না, চিড়াটা স্পেশালি বোম্বের চিড়া, একদম সাদা ধবধবে। তো একটু তো মাকে ফোন করলাম, তো মা বললে যে ভিজিয়ে অনেকক্ষণ রাখবেন, একটু ওপরে একটু হালকা করে পানি ছিটিয়ে দিয়ে, তারপরে মানে নরম হয়ে যাবে না, তো নরম হয়ে গেলে তখন খেতে পারা যাবে না। তারপরে দিয়ে দিলাম যে মিশ্রণগুলো বানাচ্ছিলাম আর কি, মশলা টশলা দিয়ে। তো তারপরে দিয়ে দিলাম ধনেপাতা, তারপরে একটু কস্তুরি মেথি। পুরো রেসিপিটা হচ্ছে হলুদ, নুন আর মানে কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ দিয়ে, বাকি আর কিছু দেওয়া নেই এতে, আর কালো সরষা, বাকি আর কিচ্ছু নেই। এত টেস্টি, এত মজা হয়েছে মানে বলতে পারবো না। তো সকাল সকাল নিয়ে নিলাম চা। আর কেমন হয়েছে আর কেমন লাগলো দেখে কমেন্টে অবশ্যই জানাও। আর আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করিও। আর কারণ হচ্ছে যে আমার ভিডিওটা মনে হচ্ছে আমার একটু ভালো হয়নি, তবু আমি চেষ্টা করবো আরও ভালো ভালো ভিডিও দেওয়া। তো আমার সাথে থাকো।